গোপীনাথ দাস নামে এক পণ্ডিত ছিলেন। গোপীনাথ ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠ এক কৃষ্ণভক্ত। একদিন তার মনে প্রবল এক ইচ্ছা জাগল, তিনি কৃষ্ণের জন্য ফুল দিয়ে তৈরি একটি সুন্দর বাড়ি নির্মাণ করবেন। এই উদ্দেশ্যে তিনি মথুরায় গেলেন। সেখানে ফুলের বাজার ছিল অত্যন্ত চমৎকার। বাজারের এক জায়গায় তিনি দেখলেন একটি দোকানে অসাধারণ সুন্দর গোলাপি রঙের গোলাপ বিক্রি হচ্ছে। গোপীনাথ সেই ফুলগুলো খুব পছন্দ করলেন এবং দাম দর করতে শুরু করলেন। ঠিক সেই সময়ে সেই বাজারে আকবরের এক মন্ত্রী ঘুরছিলেন। আকবর তাকে বলেছিলেন, ফুল নিয়ে এসো, আমার প্রাসাদ সাজাতে হবে। হঠাৎ মন্ত্রীর নজরও পড়ল সেই গোলাপগুলোর ওপর। তিনি ফুলওয়ালাকে বললেন, এই গোলাপগুলো আমি নেব, এগুলো আমাকে দাও। ফুলওয়ালা বলল, মহারাজ, এই ফুলগুলো আগেই এই পণ্ডিত মশাই নিয়েছেন। মন্ত্রী বললেন, আমি দ্বিগুণ দাম দেব। তখন গোপীনাথ বললেন, ভাই, আমি তো আগেই ফুলের দাম ঠিক করে রেখেছি, এখন টাকা বাড়িয়ে আবার কেনা ঠিক নয়। মন্ত্রী রেগে গিয়ে বললেন, জানো আমি কে? আমি এই দেশের বাদশাহের মন্ত্রী। পণ্ডিতজি একটু চমকে গেলেন। তারপর মৃদু হেসে বললেন, শুধু এক ছোট রাজার মন্ত্রী, কিন্তু জানেন আমি কার দাস? আমি সেই রাজাধিরাজ শ্রীকৃষ্ণের